সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে একটি আউট পেশেন্ট যখন ডক্টর দেখাতে আসে বা চেম্বারে আসে তখন প্রাইমারি হেলথ যে সার্ভিস আছে, পিএইচসি বলে, প্রাইমারি হেলথ কেয়ার, এটা কিভাবে তারা আপডেট করতে পারে। আমরা প্রথমে আম, মূলত এটা ওপিডি বিল করতে হবে। বিল করার পরে দেন আমরা যে পিএইচসি আছে, এই পিএইচসি তে ঢুকে আমরা আসলে পিএইচসি সার্ভিসটাকে আমরা আপডেট করব। তাহলে আমরা নতুন করে একটা পেশেন্টের আমরা একটা বিল করি। আমরা প্রথমে বিলে গেলাম এবং আমরা এখানের ভিতরে একটা বিলের করলাম। নতুন যে পেশেন্ট আসবে, যদি নতুন পেশেন্ট হয়, আগের পেশেন্ট না হয়, তাহলে এখানে আমরা নতুন পেশেন্টের ইনফরমেশনটা দিব। আমরা এখানে দ্রুত করার জন্য আমরা এক্সিস্টিং কোনো একটা পেশেন্টের নাম এখানের ভিতরে সাজেস্ট করতে পারি। আহ, এবং আমরা এখানের ভিতরে দিলাম যে এটা নতুন পেশেন্ট। তাহলে এখানের ভিতরে যখন আমরা সেভ করে দিলাম, এটা আমরা দেখব যে এটা চলে আসবে হচ্ছে আমাদের পিএইচসির জন্য। তাহলে এখানের ভিতরে পিএইচসি তে যদি যাই, তাহলে পিএইচসি তেই যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তখন আমরা এখানের ভিতরে যদি আপডেটে ক্লিক করি, তাহলে তখন প্রাইমারি হেলথ সার্ভিসটা এখানে আপডেট হবে। যেমন আমরা এখানের ভিতরে দিলাম হচ্ছে হাইট আছে 70, আমার ওয়েট আছে হচ্ছে 65, আর নর্মাল ওয়েট হচ্ছে 68, আর ব্লাড প্রেশার হচ্ছে 120 বাই হচ্ছে এখানের ভিতরে বললাম 80। এইভাবে আমরা অক্সিজেন লেভেল হচ্ছে 100, এইভাবে আমরা ইনফরমেশন গুলো দিয়ে আপডেট করতে পারি। তাহলে এখানে আমাদের পিএসসি যখন আপডেট হয়ে যাবে, এখান থেকে এই জিনিসটা চলে যাবে যে এটা পেন্ডিং আকারে নাই। আর এখানে যদি কমপ্লিটেড হয়, তাহলে কমপ্লিটেড গুলো হইতেছে গিয়ে আমাদের এখানের ভিতরে দেখাবে যেগুলো কমপ্লিটেড হয়েছে। সো তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কিভাবে আমাদের পিএসসি টাকে আপডেট করতে হয়। ওপিডি বিল থেকে যখন আমরা পিএসসি তে আসবো তখন এখানে আপডেট করব। এটা ম্যান্ডেটরি কোনো ফিচার না। যদি কেউ চায় কোনো হসপিটাল, তাহলে এই পিএসসি টা আপডেট করতে পারে, অথবা ডক্টর এই জিনিসটা তার ডক্টর প্রেসক্রিপশন থেকে সে এখান থেকে গিয়ে সে করতে পারবে, কি বলে, সে আপডেট করতে পারবে। যদি ওইখান থেকে পিএসসি আপডেট না করা হয়, তাহলে প্রেসক্রিপশনে এসে তখন সে কি বলে এখান থেকে সে দেখে এটাকে আপডেট করতে পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।